মন থেকে চাইলে ঈশ্বর প্রতিটা ইচ্ছেই পূরণ করে, যদি সেই ইচ্ছেটা সৎ হয়ে থাকে। সো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকের দিনটি ছিল বলরাম জয়ন্তী। সেই উপলক্ষে ভগবানকে একটু ভোগ নিবেদন করতে চেয়েছিলাম, হয়তো সেভাবে পারিনি। যতটুকু সাধ্য হয়েছে ততটুকুই দিয়েছি। শুরুতেই কেন বললাম ঈশ্বর মন থেকে চাইলে সবই দিয়ে থাকেন, কথাটা বলার পেছনে অবশ্যই কোনো কারণ আছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। খুব ইচ্ছে ছিল ভগবানকে আজকে নিজের হাতে ভোগ দেব, সেটা যেটা দিয়েই হোক না কেন, মানে ইচ্ছে ছিল আজকে আমি ভগবানকে সেবা দিব। তো সেই ইচ্ছেটা ভগবান পূরণ করে দিল। স্নান টান করে ভগবানকে পুজো দেব, তাই ফুল, তুলসী পাতা সব কিছু তুলে নিয়ে আসলাম। পুজোটা দিতে একটু দেরি হয়েছিল, তাই তাড়াহুড়ো করে ভগবানকে পুজো দিলাম। বাজার থেকে একটু ছানা নিয়ে এসেছিলাম, ভগবান খুশি হবে তাই। জানি না কতটুকু খুশি করতে পেরেছি, তবুও নিজের সাধ্যমতো ভগবানকে দেওয়ার চেষ্টা করেছি। আজকে কে কে তোমরা বলরাম জয়ন্তী পালন করেছো কমেন্টে জানিও। আমার ছোট্ট এই ঠাকুর ঘরটা তোমাদের কেমন লাগে জানাতে ভুলো না। আমি যখনই পুজো দেওয়ার চেষ্টা করি, মন থেকে দেওয়ার চেষ্টা করি, খুব মনোযোগ দিয়ে ভগবানের সেবা দেওয়ার চেষ্টা করি। জোর করে হয়তো কখনো কিছু পাওয়া যায় না, কিন্তু মন থেকে চাইলে ঈশ্বর তা ঠিকই দিয়ে থাকেন, যদি সে চাওয়াটা সৎ আর মন থেকে হয়ে থাকে। ভগবান সবারই মনের আশা পূরণ করুক, সবার ইচ্ছে পূরণ করুক, এটাই চাই। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, যে যেখানে থাকো সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আজকে জানো তো, পুজো দেওয়ার সময় ছেলেটা খুব কান্না করছিল ভগবানের সামনে আসবে বলে। সে খুব জেদ করছিল যে তাকে কোলে নিয়েই পুজোটা দিতে হবে, তাই তাকে কোলে নিয়েই আজকে পুজোটা শেষ করেছি। সে খুব জোরপূর্বক কান্না করছিল বলেই তাকে কোলে নিয়ে বাধ্য হয়ে আজকে আমাকে পুজোটা দিতে হয়েছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো। ভগবানের কাছে প্রার্থনা করি ঈশ্বর যেন সবাইকে ভালো রাখে। আমার এই ভিডিওটি কেমন হয়েছে তোমরা সকলেই কমেন্ট করে জানিও। আর আমার এই ছোট ছোট পুজো দেওয়ার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ সবাইকে, নমস্কার।